আচ্ছা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বহিষ্কারকৃত সহসভাপতি সাবেক তিনবার আগে, মানে 3 বছর আগেই তাকে বহিষ্কার করা হয়েছে। তো সেই নিয়ে কিন্তু আসলে আমাদের যে পৌর জিয়া সাংবাদিক, তিনি আসলে পোস্ট করেছেন। আমরা তাকে প্রশ্ন করেছি যে আসলে যে আপনার কাছে কি ডকুমেন্টস আছে, আপনি যে লিখছেন সেই উপজেলার সহসভাপতি, আসলে আপনি যে লিখছেন আসলে এটা ডকুমেন্টস আসলে উনি দিতে পারতেছে না। আমাদের আন্দোলন নিয়ে ছাড়ছেন এমনি। আমরা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার বর্তমান সভাপতি। আমরা আসলে তার কাছ থেকে জানবো যে আসলে ওই যে জালাল নামের লোকটি আসলে কি ছিল এবং উনি কি দায়িত্বে ছিল কিনা। রিপন ভাই, আপনি তো সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলনের, আপনি একটু ওনার বিষয়ে যদি আমাদেরকে ক্লিয়ার করতেন। আসসালামু আলাইকুম। যে জালাল গাজীর ব্যাপারে যে কথা বলা হইতেছে, এই জালাল গাজী উনি আমাদের এই চরমনাই তরিকা এই সংগঠনে ছিল। তাকে আওয়ামী লীগের আমলেই বহিষ্কার করা হয়েছে। সে জায়গায় আরও 2 টান্দরিয়া সহসভাপতি ফারুক মির্জা সাহেব, ওনাকে নেওয়া হয়েছে বরগুনা জেলা থেকে। ওনাকে সিনিয়র সহসভাপতি করছে। এরপরেও দ্বিতীয়বার আবারও ওনাকে সহসভাপতি করা হয়েছে। জালাল গাজী যেটা দাবি করছে, সাংবাদিক যেটা প্রচার করছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নাই, একেবারে পুরো ফেক নিউজ। আচ্ছা, আমাদের এখানে আরও রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম। আসলে আমরা একটু তার কাছ থেকেও জানবো যে আসলে জিয়া, এই যে ভুয়া সাংবাদিক জিয়া যে প্রচারটা করেছে, এই বিষয়ে আসলে ওই যে ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আসলে উনি নাকি সহসভাপতি নাকি জামাতে যোগদান করেছে। আসলে এই বিষয়ে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম ভাইয়ের কাছ থেকে আসলে কিছু জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই যে পোস্টটা হয়েছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন, এবং এই যে জালাল গাজী নামের যে লোকটা, উনি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উৎপন্নভাবে কোনো জড়িত দায়িত্বে ছিল না। সামান্য উনি একজন মানে মুজাহিদ ছিল। উনি দুশ্চরিত, ওনার দল বদলান বা দল পরিবর্তন, এইটাই ছিল ওনার স্বভাব। কিন্তু উনি আসলে মূলত ইসলামী আন্দোলনের কোনো দায়িত্বে এখনও নাই। আর পিছনে একটা সময় একটা ছোট একটা দায়িত্ব ছিল অঙ্গ সংগঠনের। তার দুর্নীতির কারণে সে আসলে মানে তার ক্যারেক্টার লস বিদায়, তার দুর্নীতির কারণে, সে টাকা আত্মসাৎ করার কারণে তাকে আসলে এই দল থেকে অনেক আগেই তাকে বহিষ্কার করা হয়েছে। সে ইসলামী আন্দোলনের কোনো দায়িত্ব নাই। কিন্তু এটার ভিত্তি ছাড়া আসলে যে আমাদের যে তিনি আসলে আমাদেরকে কোনো ডকুমেন্টস দেখাইতে পারে নাই, এবং সে যে মনে করেন ইসলামী আন্দোলনের কোনো দায়িত্বশীল, সে ধরনের কোনো ডকুমেন্টস সে দেখাইতে পারে নাই। এই জন্য আমরা আসলে সারা বাংলাদেশের সকল সাংবাদিক বৃন্দদেরকে আমরা বলতে চাই যে আপনারা যে কোনো পোস্ট যখনই করেন না কেন, আপনারা হইলেন আসলে মূলত বাহক। আপনাদের পোস্ট দিয়েই আসলে আপনারা যে পোস্টগুলো করেন এগুলো মানুষের গুরুত্বের সাথে দেখে। এজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা যে পোস্টটি করুন না কেন, আপনারা একটা ভিত্তি সহকারে এবং যেগুলো সত্যতা আছে সেই সত্যতা যাচাই করে আপনারা পোস্ট করবেন। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আসসালামু আলাইকুম। আসলে আপনারা শুনলেন যে আসলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নাম দিয়ে যে আসলে একটি পোস্ট করা হয়েছে যে জামাতে যোগদান করেছে, আসলে এটি আসলে ভুয়া, মিথ্যা। এটা আসলে পরবর্তী নিউজ আমরা আমাদের থেকে জানবেন ইনশাআল্লাহ। মিথ্যা রাজত্ব ছেড়ে দিলে